সভাপতি আপনাদের সামনে আমাদের লিখিত যে বক্তব্য সেটা বলে শুনিয়েছে। আপনারা মূল কথা জানতে চেয়েছেন। এই লিখিত বক্তব্যের মধ্যে আসলে মূল কথাটা স্পষ্ট করা আছে, তবু আরো ভালোভাবে যেহেতু শুনতে চাইছেন, আমরা হযরত বাকু শাহ আকাশ মার্কেট সমবায় সমিতি এটা সরকারি খাস জমির উপর অবস্থান করছিল। আমরা সরকার থেকে অনুমোদন লাভ করে 2002 সালে সরকারকে সমুদয় অর্থ বাংলাদেশ ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিই। পরবর্তীতে মামলা মোকদ্দমার কারণে সেই জমি রেজিস্ট্রি পেতে আমাদের প্রায় 10 বছর সময় লেগে যায়। 2011 সালে আমরা এই জমি রেজিস্ট্রি করি সমিতির নামে। তারপর থেকে শুরু হয় কাউকে দিয়ে উন্নয়ন করানোর জন্য অনেকের সাথে আলাপ আলোচনা হয়। শেষ পর্যন্ত 13 সালে এই জনাব শহীদুল হাসান সাহেব এই যে গ্রিন প্রপার্টিজ, আমি এখানে চরম সাক্ষী হিসেবে যেটা বলবো, ওনার সাথে প্রথম দিনের প্রথম আলাপ আমার। উনি যে নিউজ করেছেন সেই নিউজে 3 জনকে দালাল বলা হয়েছে। একজন দালাল হল নূর নবী, আমাদের সমিতির সদস্য। সে আমাকে এই শহীদুল হাসান সাহেবের কাছে নিয়ে যায়। শহীদুল হাসান আমার কাছ থেকে এই জমি সংক্রান্ত সকল তথ্য জানতে চান এবং তাকে যেন ওইটা ডেভেলপমেন্ট করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়, আমাকে সে ব্যাপারে প্রস্তাব দেন। তা আমি তার সাথে সকল আলোচনা করে যখন উনি বললো তাহলে ঠিক আছে যাও, আমি তখন বললাম একটু কথা বাকি আছে। বললো কি কথা সেটা? যে আমাদের জায়গার উপর সিটি কর্পোরেশন কিছু জায়গা দখল করে কিছু দোকানে অবস্থান করছে, সেটা নিয়ে তাদের সাথে আমাদের মামলা চলছে। এই বিষয়টা যদি আপনাদেরকে আমরা অবহিত না করি, পরবর্তীতে বলবেন আমাকে তো জানানো হয়নি। উনি এই কথা বলার সাথে সাথে বললো ওই বিষয়টা আমি জানি, 80% সমাধান করে ফেলছি, 20% আমি সমাধান করে ফেলবো। যদিও এটা কোনো লিখিত কথা নয়। যাক, পরবর্তীতে দাবি ওনার সাথে চুক্তি হয়। চুক্তি হওয়ার পর যে বিষয়টা ছিল, উনি সাইনিং মানি দেবেন 50 কোটি টাকা, 2 ধাপে 25 কোটি। তৎকালীন সময়ের সভাপতি ছিলেন আব্দুল খালেক, সেক্রেটারি ছিলেন নুর ইসলাম আলম। আমি সেই কমিটির একজন পরিচালক ছিলাম। আমার ডান পাশে যিনি আজকে সভাপতি আছেন, উনি তখন যুগ্ম সম্পাদক ছিলেন এবং সহসভাপতি অধ্যাপক জসিমউদ্দিন সাহেব ছিলেন। আমরা সবাই ওই কমিটিটা তো ছিলাম তখন, কিন্তু সভাপতি সেক্রেটারি ছিলেন আব্দুল খালেক এবং নুর ইসলাম আলম। উনাদের নেতৃত্বে যে কথা হয়েছিল 25 কোটি প্রথম ধাপে দেওয়া হবে সদস্যদেরকে, দ্বিতীয় ধাপে 2টা বেসমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে আরো 25 কোটি টাকা দেবে। কিন্তু প্রথম 25 কোটি টাকা দেওয়া হলে মার্কেটের সকল কাগজপত্র অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে মার্কেটের পেছনের অধিকাংশ ওনাকে খালি করে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু উনি বিভিন্ন ভাবে অজুহাত দেখিয়ে যে সময় এই মার্কেট ভাঙানোর জন্য চেষ্টা করছেন, তৎকালীন সময় এই কমিটির সভাপতি ছিলেন আব্দুল আউয়াল মজুমদার এবং সেক্রেটারি ছিলেন দাউদুল্লাহ হিল মজুমদার। তাদের মাধ্যমে আলোচনা করে সেই ক্ষেত্রে এই জায়গা খালি করার জন্য এবং এই 25 কোটি টাকা 3 কোটি টাকা আব্দুল খালেকের সময় সাইনিং মানি, টোকেন সাইনিং মানি হিসেবে সমিতির অ্যাকাউন্টে দেওয়া হয়, আর 22 কোটি টাকা 3টা চেকে 10 কোটি 6 কোটি 3টা চেকের মাধ্যমে সমিতিকে প্রদান করা হবে, যেটা তার সাথে যে চুক্তিপত্র সেই চুক্তিপত্র লিখিত হয় এবং ওই চেকের নাম্বার সহ। কিন্তু পরবর্তীতে একটি চেক উনি পাস করেন। উনি সময়ে 10 লাখ 20 লাখ টাকা এবং কিছু সদস্যদেরকে ডেকে এরকম করে টাকাটা দিতেন। আরো বড় কথা হলো এই টাকাটা সমিতির অ্যাকাউন্টে না নিয়ে ডেভেলপার কোম্পানি এবং তৎকালীন সভাপতি সেক্রেটারি 3 জনের যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে সদস্যদের হাতে সরাসরি হ্যান্ডওভার করেন। সমিতির কাছে যে 3 কোটি টাকা সমিতির কাছে আব্দুল খালেক সাহেবের সময় টোকেন মানি হিসেবে দিয়েছিল,